দর্শক, গাজীপুরের শ্রীপুরে হাজিরা বোনাস বৃদ্ধি সহ 14 দফা দাবিতে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11:30টার দিকে মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তাদের মহাসড়ক থেকে সরে যেতে বলে স্থানীয়রা। এ নিয়ে এক বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, আহত হন 5 জন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য একটি কারখানায় ঢুকে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাইট অ্যালাউন্স ও টিফিন বিল বাড়ানোর দাবি তুলেছে শ্রমিকরা। নাইট বিল 100 টাকা করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যে লেট করলে 15 মিনিট টাইম, এর ভিতরে হাজির কাটা যাবে না, 15 মিনিট লেট টাইম করতে হবে। 7টার পরে টিফিন দিতে হবে। বেতন সর্বনিম্ন 14,500 টাকা সর্বনিম্ন করতে হবে। বেতন স্কেল যেটুকু করার কথা ছিল 2023 সালে নতুন যে বেতন স্কেল তৈরি হয়েছিল সেটা দর্শক, এ বিষয়ে আরও জানবো। গাজীপুর এবং টঙ্গীতে যাব। শুরুতে যেতে চাই গাজীপুরে। সেখানে শ্রীপুরে রয়েছেন আমার সহকর্মী হোসাইন আলী বাবু। সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন আপনি? প্রতিটি শিশু এক একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়া নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফান সুপার চ্যাম্প। এখনকার অবস্থা যদি বলি, একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এসে আসলে যারা রাস্তায় অবস্থান করেছিল, যেসব শ্রমিকরা তাদের 14 দফা দাবিতে, সেই দাবির যে শ্রমিকরা ছিল তাদেরকে কিন্তু আসলে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা বিভিন্ন জায়গায় আসলে তারা দলে দলে আসলে অবস্থান করছেন। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই শিল্প কারখানার শ্রমিকরা আসলে তাদের দাবি নিয়ে রাস্তায় বসেছে, সেখানে আসলে তারা অবস্থান করছেন। এই যে আন্দোলন, সেই আন্দোলন আসলে তাদের 14 দফা দাবি, তাদের হাজিরা বোনাস এবং নাইট বোনাস এবং টিফিন বোনাস সবকিছু মিলিয়ে আসলে তাদের এই আন্দোলন। তারা আসলে রাস্তায় অবস্থান করার পরে আসলে যাতে গাড়ি যাতে চলাচল বন্ধ না হয়, সেজন্য আসলে স্থানীয়রা আসলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেক্ষেত্রে আসলে স্থানীয়দের সাথে তাদের এক পর্যায়ে বাকবিতণ্ড হয় এবং কথা কাটাকাটি হয়। সেক্ষেত্রে আসলে স্থানীয়দের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে নারী সহ মোট 5 জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিয়ে আসলে বাড়িতে চলে গিয়েছেন। আর যারা শ্রমিকরা এখনো রয়েছেন, তারা বলছেন যে আসলে আমাদের যে দাবি, সে দাবি যদি না মানা হয়, তারা পরবর্তী তাদের যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। তার পাশাপাশি যদি বলি, আসলে এই যেসব দুই কারখানার যে আন্দোলন, তারা আসলে পাশের একটি কারখানায় আসলে ভাঙচুর করেছে। সেখানে 6 থেকে 7টি মোটরসাইকেল ভাঙচুর করেছে, একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে, একটি কাভার ভ্যান ভাঙচুর করেছে। সেক্ষেত্রে আসলে পুলিশ এসে সেগুলো জব্দ করেছে, সেগুলো দেখছে এবং সেগুলো আসলে জব্দ করে তারা আসলে তাদের যে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেছে যে কারা ভাঙচুর করেছে এবং কারা এই ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে, সে বিষয়ে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইসরাত। জি বাবু, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা স্বাভাবিক। আমরা এবার টঙ্গীতে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানবো। আমার সহকর্মী পলাশ প্রধান আমার সাথে যুক্ত আছেন। পলাশ, বিক্ষোভকারীরা কি দাবি পেশ করেছে এবং সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি রয়েছি এখন টঙ্গী অঞ্চল এলাকায়। এখান থেকে তো আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকটি কলকারখানা তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বিক্ষোভ করছে। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকটি শ্রমিকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে সঠিক সময়ে তাদের যে বেতন ভাতা এবং বিভিন্ন যে পোশাক শিল্প কলকারখানা তাদের যে বিভিন্ন যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে তারা বেশ কয়েক বছর যাবতে তারা সেখানে বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে দাবি দাওয়া করছে। এখানে যারা আসলে তাদের যে দলনেতা ছিল, যারা সেই দলনেতার সাথে কথা বলছি, তারা কি ঠিক একইভাবে বলছিল। তারা বলছিল যে এই আন্দোলন বেশ কয়েকদিন যাবতে করছে, যদি আজকের মধ্যে যদি তাদের সেই দাবি দাওয়াগুলো যদি না মানা নেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা এই আন্দোলনটা আরো বেগবান করবে। তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে যারা দলনেতা ছিল, তারা বলছিল যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়েও তারা আন্দোলন করবে, এমনটা বলছিল যদি তাদের দাবি দাওয়া না মানা নেওয়া হয়। আর যদি দাবি দাওয়া নিয়ে মানা হয়, তারা ঠিক এখান থেকে তারা কর্মস্থলে যোগ দিবে, এমন
আন্দোলন প্রতিশ্রুতি কিন্তু তারা দেওয়া হয়েছিল। তারা বলছিল যে মাতৃকালীন সুবিধা সহ বিভিন্ন যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যদি তারা এখন আজকের মধ্যে যদি সকলের সম্মুখে যদি তারা এই দাবি দাওয়াগুলো যদি তারা মেনে নেওয়া হয়, সেই মেনে নেওয়ার পরে তারা কর্মস্থলে যোগ দেবে এমনটা কিন্তু বলছিল। তাদের পক্ষ থেকে কিছু শিক্ষার্থী সহ কর্তৃপক্ষের সাথে তারা এই বিষয় নিয়ে সমন্বয় বিষয় নিয়ে তারা মিটিং করছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেটি আসলে জানা যাবে আসলে কতটুকু হয়েছিল। যদিও এখানে তারা সকাল থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছিল এবং এখানে পার্শ্ববর্তী একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে কিন্তু তারা কিন্তু একটি সংঘর্ষ বেজেছিল। এরপরে কিন্তু তারা আমরা দেখছিলাম যে তারা এই যে শাখা সড়কগুলি রয়েছে সেই শাখা সড়কে এসে তারা বিভিন্নভাবে তারা আন্দোলন করছে। তারা বলছিল যে এখানে যে কারখানাটি রয়েছে সেই কারখানাটির মূল ফটকে তারা দাঁড়িয়ে তারা আন্দোলন করছে এবং এই কারখানার কিছু কর্মকর্তার নামও তারা তালিকা করেছে, অর্থাৎ এই তালিকা অনুযায়ী যারা শ্রমিক। পলাশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।